সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে কোনো রকম তেল মশলা ছাড়া হেলদি স্বাস্থ্যকর একটি রেসিপি ঝটপট বানিয়ে ফেলুন খুবই সহজেই। জন্য প্রথমেই নিয়ে নেব একটি বোলের মধ্যে 1 কাপ পরিমাণ আটা, নিয়ে নেব হাফ চামচের মতো লবণ, দিয়ে দেব হাফ চামচের মতো চিনি, দিয়ে দেব 1 চামচের মতো বেকিং পাউডার, দিয়ে দেব 1 চামচের মতো ঘি। এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে মেখে নেব ভালোভাবে। খুব সুন্দর করে মেখে নিয়ে এর মধ্যে অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে আমি একটা নরম সফট ডো রেডি করে নেব। ডোটাকে খুব সুন্দর করে মেখে নিয়ে ঢেকে দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এবার অন্য একটি বোলের মধ্যে নিয়ে নেব একটা সিদ্ধ ডিম। সিদ্ধ ডিমটাকে ছোট গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে গ্রেট করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, দিয়ে দেব কিছুটা পরিমাণ গাজর কুচি, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব, মিশিয়ে এক সাইডে রেখে দেব। এবার যে আটার একটা সফট নরম ডো রেডি করে রেখেছিলাম সেটা আবারও ভালোভাবে মেখে নিয়ে আমি এরকম মিডিয়াম সাইজের ছোট ছোট করে লেচি কেটে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি মিডিয়াম সাইজের ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচিকে আমি সুন্দর করে গোল মোটা করে একটু বেলে নিলাম। এবার যে ডিমের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা 2 চামচের মতো রুটির ওপরে দিয়ে দিলাম। এবার রুটিটাকে চারিধার দিয়ে এইভাবে মুড়ে দেব, তাহলে পুরটা সহজে বাইরে আসতে পারবে না আর সুন্দরভাবে টিফিনটি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, খুব সুন্দরভাবে মুখটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবার হাত দিয়ে চেপে চেপে এইভাবে গোল করে নেব, তাহলে পুরটা চারিদিকে রুটির চারিদিকে ছড়িয়ে যাবে আর খেতেও খুব সুন্দর লাগবে। এই একই প্রসেসে বাকি টিফিনগুলো রেডি করে নিয়েছি। এবার ওভেনের ওপরে একটি ননস্টিকের প্যান বসিয়ে আমি টিফিনগুলো দিয়ে ঢেকে দিয়ে 2 মিনিট লো ফ্লেমে রেখে দিলাম। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর ফুলে উঠেছে। এবার এক সাইড ভেজে নিয়ে আর এক সাইড ভেজে নেব। সেমভাবে ঢেকে দিয়ে আরও 2 মিনিট লো ফ্লেমে রেখে দেব। তো বন্ধুরা, 2 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখুন খুব সুন্দর করে 2 সাইড ভেজে নিয়েছি। এবার হালকা তেল ওপর থেকে ব্রাশ করে দেব। আপনারা চাইলেও এই তেলটা ব্রাশ করে দিতেও পারেন, আবার না দিতেও পারেন। তো বন্ধুরা, দেখলেন তো তেল ছাড়া কত সুন্দর টিফিন তৈরি হয়ে গেল। আপনারা চাইলে এগুলো একটু হালকা তেলেও কিন্তু ভেজে নিতে পারেন, খেতে খুবই সুন্দর লাগবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন টিফিনগুলো কতটা সুন্দর হয়েছে। এগুলো খেতে কিন্তু আরও মজাদার হয়ে থাকে। একবার বানালে প্রত্যেক দিনই বানাতে মন চাইবে, এতটাই টেস্টি হয়ে থাকে এই তেল মশলা ছাড়া হেলদি স্বাস্থ্যকর এই রেসিপিটি। তো অবশ্যই টিফিনটি বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই তেল ছাড়া হেলদি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।